জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত বলরামের প্রভু দর্শনে গমন এই অধ্যায় থেকে আজ আমরা 21তম দিন পাঠ করছি। পর্ব 438, পৃষ্ঠা সংখ্যা 283 এর কিছু অংশ থেকে 284 এর অর্ধেক। এর আগের পাঠে আমরা দেখেছি প্রাণাধিক যাকে ভালোবাসা হয়, যাকে জীবনের ধ্রুবতারা বলে মনে করা হয়, সেই রকম কোন মানুষের কাছে যখন ভীষণ কর্কশ ভাষায় আহত হতে হয়, আঘাত পেতে হয়, কথা শুনতে হয়, তখন সেই ধাক্কা সহ্য করা মুশকিল হয়ে যায়। রামদত্তর কাছে ঠাকুরের কর্কশ ভাষায় উত্তর সেই রকম বলেই মনে হয়েছিল। রামদত্ত যখন ঠাকুরের হরির দর্শন পাচ্ছে না, ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর বললেন তা দেখা হয় হবে, না হয় না হবে। তাহলে তখন ঠাকুর কর্কশ ভাষায় বলেছিলেন যে এতদিন আমার বয়স হয়েছে, এখনো পর্যন্ত আমি কারোর কোনোদিন কিছু খাইও নি, নিও নি। এবার তোমার যদি এখানে আসার ইচ্ছা হয় আসবে, না ইচ্ছা হয় না আসবে, আমাকে কিছু বলো না, আমি কিছু জানি না। তোমার যদি হরি দর্শন দেওয়ার হয় তাহলে দেবেন, না হলে না দেবেন। এই রকম কর্কশ ভাষায় তাকে যখন ঠাকুর আঘাত করেছেন, তখন তার জীবন একেবারে ত্যাগ করে ফেলার ইচ্ছা হয়েছে। ঘর থেকে বেরিয়েছে, তিনি চাইছেন মাটি ফাঁক হয়ে যাক, আমি তাতে নিজে ঢুকে যাই, জীবন রাখবো না। বাইরে গঙ্গার জলে তিনি ডুবে মরতে চেয়েছেন, একদম স্থির সংকল্প যে মরেই যাবেন। সেই হিসাবে তিনি বাড়ি না গিয়ে গঙ্গার ধারে এসে বসেছেন। এত অবধি আমরা আগের দিন পাঠ করেছিলাম। আজকে দেখব তার কি হয়। সময় বিগতে প্রাণে আইলে মমতা, মনে পড়ে স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের কথা, বিচারিয়া নিজ মনে করিলেন সায়, মরিত মরিব মন্ত্র দেখি একবার। বিচারিয়া নিজ মনে করিলেন সার, মরিত মরিব মন্ত্র দেখি একবার। এতদিন তিনি ভুলেই গিয়েছিলেন প্রায় যে ঠাকুরের কাছ থেকে তিনি দীক্ষা চেয়েছিলেন। ঠাকুর বলেছেন তিনি তো দীক্ষা দেন না, কিন্তু জেদ ধরার জন্য ঠাকুর তখন স্বপ্নে তাকে একটি দীক্ষা দিয়েছিলেন। তিনি জপধ্যান করতে শুরু করেছিলেন, কিন্তু মাঝপথে আবার ঢিলা পড়ে যাওয়ায় সেদিকে আর খেয়াল ছিল না। এবার এতদিন বাদে ঠাকুরের কাছ থেকে আবার এরকম আঘাত হওয়ায় নিজের জীবন ত্যাগ করার সংকল্প করে নিয়েছেন যখন, তখন তার আবার একবার মনে হয়েছে সেই কথা। বিচারিয়া নিজ মনে করিলেন সার, মরিত মরিব মন্ত্র দেখি একবার। ভাগ্যবান স্বপ্নে মন্ত্র পায় যেই জন, অপর কাহার নয় প্রভুর বচন। ঠাকুর নিজ মুখে বলেছিলেন যে যিনি এরকম স্বপ্নে মন্ত্র পান তিনি ভাগ্যবান। তুমি যে এরকম স্বপ্নে পেয়েছো, ভাগ্যবান, তুমি এটাই জপ করো। এইবার সেটা তার আবার মনে পড়ল। এত ভাবি জপিতে লাগিল প্রাণপণে, মরণ প্রতিজ্ঞ রাম মন্ত্র সঙ্গোপনে। অতিশয় ঘোর নিশি নিশীথের কাল, চুপ ধরা গায়ে পড়া আধারের জাল। ঘুমন্ত জীবন্ত যত প্রাণান্তের প্রায়, কলনাদি কাছে গঙ্গা শব্দ নাহি তাই। সলিল শয্যায় যেন ঘুমে অচেতন, পান্থশালে পরিশ্রান্ত পথিক যেমন। চিরকাল চলা বায়ু মহানিদ্রা যায়, সুকোমল সুশীতল গাছেরও পাতায়। গম্ভীর নীরব ভাব জড় কি চেতনে, শান্তিময়ী সুষুপ্তি বিরাজ সর্বস্থানে। শান্তি নাই তাহে যিনি শান্তিরও আকর, সর্বশান্তিদাতা প্রভু পরম ঈশ্বর। দুগ্ধ ফেন নিব শয্যা প্রভুর আমার, ছটফট গোটা রাতি নিদ্রা নাহি আর। মুহুর্মুহু সচঞ্চল উচাটন মন, সিদ্ধ মন্ত্র শ্রীরামের জপেরও কারণ। থাকিতে না পারিয়ার হইলা বাহির, একেবারে রাম যেথা তথায় হাজির। বিষাদ আশঙ্কা নাশে ভরসায় ভরা, শ্রীপ্রভুর সুমধুর বাক্যের চেহারা। তাহে বলিলেন রামে আপনার ঘরে, কিছুদিন ঈশ্বরের ভক্ত সেবিবারে। সাধনা স্বরূপ ভক্ত সেবা আচরণ,
আত্মগণ পক্ষে লাগে বিষম বন্ধন, ভক্ত সেবা একই বাবা ভাবে দত্তরাম, এ আবার কিবা জ্বালা দিলা ভগবান, অর্থ ব্যয় অতিশয় জঞ্জাল দারুণ, যা হোক করিতে হবে প্রভুর হুকুম, অর্থ আসক্তি বড়ই বিপত্তি ভক্ত জনে, ঈশ্বরে না হয় মতি যদি ইহা টানে, তাই ভক্ত সেবা বিধি দিলা ভগবান, আসক্তি হইতে রামে করিবারে ত্রাণ, সংসারের বেশে রাম ছেলে পুলে বাড়ি, শরীর শনিত বুঝে এক করা করি, শোনো মনে কেমনে আসক্তি কইলা দূর, ভবের কান্ডারি প্রভু দয়াল ঠাকুর। হঠাৎ করে তার স্বপ্নে পাওয়া সেই মন্ত্র মনে চলে আসায় এবং সময় অতিক্রান্ত হওয়ায় তার জীবনের প্রতি মায়া বাড়লো। তিনি ভাবলেন যে না, আর গঙ্গার জলে ডুবে মরবো না, মন্ত্র যখন পেয়েছিলাম সেই মন্ত্রই একবার জপে দেখবো। তিনি তখন সেই মন্ত্রই জপ করতে শুরু করলেন ওই বটগাছের তলাতেই। এবং এইখানে পুথিকার খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, ঘোর অন্ধকার, চারিদিকে যেন চুপ ধরা আধারের জঞ্জাল, আধারের জাল, ঘুমন্ত জীবন্ত যত প্রাণান্তের প্রায়, কলনাদি কাছে গঙ্গা শব্দ নাহিতায়, গঙ্গা যে কাছে কলকল করছে তাতেও যেন কোনো শব্দ নেই, চারিদিকে ঘুমে সবকিছু যেন অচেতন, এবং পান্থশালে পরিশ্রান্ত পথিক যেমন ঘুমিয়ে থাকে, এখানে সবকিছু যেন সেরকম ঘুমিয়ে আছে। এমনকি যে চলমান বায়ু সেও যেন নিদ্রায় গেছে, চারিদিক একেবারে সুস্থির, এতটুকু কোথাও আওয়াজ নেই, গম্ভীর নীরব। এই রকম সুষুপ্তির রাতে তিনি একটানা জপ করে চলেছেন। আর ওদিকে কি হচ্ছে, দুগ্ধ কেন নিব দুধের মতো শয্যাতেও ঠাকুরের শুয়ে তার ঘুম হচ্ছে না। তিনি ছটফট করছেন গোটা রাত্রি, একদম থাকতে পারছেন না, মন উচাটন হয়ে আছে। কেন না, ওইদিকে রাম যে তার কাছ থেকে স্বপ্নে প্রাপ্ত সিদ্ধমন্ত্র জপ করছেন, সেই জপের টানে প্রকৃত গুরু কখনো থাকতে পারেন না। তাই তিনি উঠে গেলেন, উঠে বেরিয়ে এলেন, বেরিয়ে একেবারে যেখানে রাম জপ করছিলেন সেইখানে চলে এলেন। তিনি যে রামকে ওই কথাগুলো বলেছেন তার মনের মধ্যে কেমন প্রতিক্রিয়া করছে, তাই তিনি রামকে এসে বললেন যে তুমি এক কাজ করো, কিছুদিন ঈশ্বরের ভক্তদের সেবা করো। এই কথাটা আবার যারা 1 পয়সা 2 পয়সার হিসেব করে চলে তাদের কাছে খুব ভারী হয়ে দাঁড়ালো। রামদত্ত ভাবলেন, এটা আবার কি জঞ্জাল এনে দিলেন প্রভু আমার ঘাড়ে। যিনি 1 পয়সা 2 পয়সার হিসেব করে চলেন, সংসারী মানুষ, ছেলেপুলে নিয়ে বাড়ি, তার পক্ষে টাকা খরচ করা ভক্তদের সেবা করার জন্য এও তো এক আরো শক্ত কাজ। কিন্তু যেহেতু ঠাকুর বলে দিয়েছেন, ঠাকুরের আদেশ, তাই সেটিকে তো মানতেই হবে। শোনো মন কেমনে আসক্তি কইলা দূর, ভবের কান্ডারি প্রভু দয়াল ঠাকুর। রামদত্তের এই যে অর্থের প্রতি আসক্তি, এই আসক্তি দূর করার জন্য ঠাকুর কি করলেন সেটাই আমরা এর পরদিন জানবো। জয় ঠাকুর।